Hello dear friends and students, welcome to my channel The Tilak Tutorials. I hope you are all fit and fine, and today in this video I will discuss about some amazing facts about Singapore. আজকের এই ভিডিওতে আমি সিঙ্গাপুর নিয়ে কিছু মজাদার এবং অবাককর তথ্য নিয়ে আলোচনা করব, and I will discuss about some important data about Singapore and compare Singapore with our own country India. অর্থাৎ আজকের এই ভিডিওতে আমি সিঙ্গাপুর সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব এবং আমাদের দেশ ভারতবর্ষের সঙ্গে সিঙ্গাপুরের একটা তুলনামূলক আলোচনাও করব। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। সুতরাং চলো ভিডিওটা শুরু করা যাক। Do you know, in 1965, Singapore was the world's most biggest slum area, and in 2021, Singapore is the world's most developed country. অর্থাৎ 1965 সালে সিঙ্গাপুর ছিল পৃথিবীর সবথেকে বড় একটি বস্তি এলাকা এবং 2021 সালে অর্থাৎ বর্তমানে সিঙ্গাপুর হলো পৃথিবীর সবথেকে উন্নততম দেশের মধ্যে একটি দেশ। তাহলে কিভাবে, হাউ ইট কুড বি পসিবল ফর আ কান্ট্রি টু ট্রান্সফর্ম ফ্রম দ্য ওয়ার্ল্ডস মোস্ট বিগেস্ট স্লাম এরিয়া টু দ্য ওয়ার্ল্ডস মোস্ট ডেভেলপড কান্ট্রি? তাহলে একটা দেশের ক্ষেত্রে এটা কিভাবে সম্ভব যে নিজেকে পৃথিবীর সবথেকে বড় বস্তি এলাকা থেকে পৃথিবীর সবথেকে উন্নততম দেশে পরিণত করলো? সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। মডার্ন সিঙ্গাপুর ওয়াজ ফাউন্ডেড ইন 1819 বাই স্যার স্টাফোর্ড র্যাফেলস অ্যাজ আ ট্রেডিং পোস্ট অফ দ্য ব্রিটিশ এম্পায়ার। অর্থাৎ মডার্ন যে সিঙ্গাপুর সেটি স্থাপন করেন স্যার স্টাফোর্ড র্যাফেলস কত সালে? 1819 সালে অ্যাজ আ ট্রেডিং পোস্ট অফ দ্য ব্রিটিশ এম্পায়ার। অর্থাৎ ব্রিটিশ সাম্রাজ্যের একটি বাণিজ্যিক কেন্দ্র হিসেবে সিঙ্গাপুরকে স্থাপন করা হয় 1819 সালে এবং সেটি কে করেছিলেন? স্যার স্টাফোর্ড র্যাফেলস। Singapore gained self-governance in 1959 and in 1963 Singapore became part of the new Federation of Malaysia. অর্থাৎ 1959 সালে সিঙ্গাপুর স্বায়ত্তশাসন অর্থাৎ সেলফ গভর্নেন্স লাভ করে এবং 1963 সালে সিঙ্গাপুর মালয়েশিয়া ফেডারেশনের অন্তর্ভুক্ত হয়। অর্থাৎ সম্মিলিত দ্বীপপুঞ্জ মালয়েশিয়া ফেডারেশনের অন্তর্ভুক্ত হয় কত সালে? 1963 সালে। But ideological differences led to Singapore being expelled from the federation, and 2 years later in 1965 it became an independent state. অর্থাৎ মতাদর্শগত কারণে এবং মতভেদের কারণে সিঙ্গাপুর ফেডারেশন অর্থাৎ মালয়েশিয়া ফেডারেশনের থেকে আলাদা হয়ে যায় এবং তার ঠিক 2 বছর পরে 1965 সালে সিঙ্গাপুর একটি স্বাধীন দেশ হিসেবে স্থাপন করা হয় এবং সেই দেশের যে প্রথম প্রধানমন্ত্রী, দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ সিঙ্গাপুর ওয়াজ লি কুয়ান ইউ। While discussing about Singapore, we must mention about Lee Kuan Yew, the former Prime Minister and also the first Prime Minister of Singapore, who served Singapore from 1959 to 1990 and is widely recognized as the nation's founding father. অর্থাৎ যখন আমরা সিঙ্গাপুরের বিষয়ে আলোচনা করছি তখন আমাদের অবশ্যই লি কুয়ান ইউ এর বিষয়ে আলোচনা করতে হবে, যিনি হচ্ছেন সিঙ্গাপুরের প্রথম প্রধানমন্ত্রী এবং যিনি 1959 থেকে 1990 সাল পর্যন্ত সিঙ্গাপুরে শাসন করে গেছেন এবং যিনি এই উন্নত সিঙ্গাপুর স্থাপনের পেছনে 99% রেসপন্সিবল বা দায়ী। After Singapore was separated from Malaysia in 1965, Lee Kuan Yew was appointed as the first Prime Minister of Singapore, and he was a highly dedicated political leader, and with his proficient political skill and futuristic view, he transformed Singapore into the most developed country with a high income economy within a single generation. অর্থাৎ 1965 সালে যখন সিঙ্গাপুর মালয়েশিয়ার থেকে আলাদা হয়ে গেল তখন লি কুয়ান ইউ প্রথম প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন এবং তিনি ছিলেন একজন দক্ষ রাজনৈতিক নেতা এবং তার সেই দক্ষতা এবং ভবিষ্যৎদর্শী মতাদর্শ বা দৃষ্টিভঙ্গি কাজে লাগিয়ে তিনি সিঙ্গাপুরকে একটি অতি উন্নত দেশে পরিণত করেন এবং যে দেশের আয় পৃথিবীর অন্যান্য দেশের আয়ের থেকে অনেক বেশি এবং সেটা তিনি করেন তার সেই সময়সীমা অর্থাৎ তার শাসনের যে সময়সীমা সেই সময়সীমার মধ্যে তিনি এই কাজগুলি করে গেছেন। After early years of turbulence and despite lacking natural resources, the nation rapidly developed to become one of the 4 Asian tigers based on external trade, becoming a highly developed country. অর্থাৎ প্রথম দিকে যখন 1965 সালে এই দেশ স্বাধীন হয় এবং আলাদা হয় মালয়েশিয়ার থেকে তখন প্রথম প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছিলেন লি কুয়ান ইউ এবং তার কাছে তখন একটা বড় চ্যালেঞ্জ কীভাবে তিনি এই দেশটি চালাবেন। অর্থাৎ যে দেশের কাছে না আছে নিজস্ব কোনো জমি, না আছে নিজস্ব কোনো এগ্রিকালচারাল ল্যান্ড অর্থাৎ কোনো চাষবাস নেই, না আছে কোনো কলকারখানা, কোনো ইন্ডাস্ট্রি নেই, তাহলে সেক্ষেত্রে তিনি এই দেশটাকে কীভাবে চালাবেন? তখন তিনি ভাবলেন যে এই পুরো যে ইনকামের জায়গাটা তিনি তৈরি করবেন এক্সটার্নাল ট্রেড অর্থাৎ বহির্বাণিজ্যের উপর ভিত্তি করে এবং এই এক্সটার্নাল ট্রেডের উপর ভিত্তি করে তিনি এই সিঙ্গাপুরকে পৃথিবীর সবথেকে উন্নততম দেশের মধ্যে একটি দেশ হিসেবে স্থাপন করেছেন এবং লায়ন অ্যামং দ্য লিডার্স হিসেবে নিজের পরিচিতি অর্জন করেছেন।
Singapore ranked 9 in the United Nations Human Development Index and second highest GDP per capita in the world। অর্থাৎ ইউনাইটেড নেশনস অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জের যে মানব উন্নয়ন সূচক, সেই মানব উন্নয়ন সূচকের দিক থেকে সিঙ্গাপুরের র্যাঙ্ক হচ্ছে নবম এবং জিডিপি পার ক্যাপিটা অর্থাৎ গ্রস ডেভেলপমেন্ট প্রোডাক্ট পার ক্যাপিটা হিসাবে সিঙ্গাপুরের র্যাঙ্ক হচ্ছে দ্বিতীয়। ইন ইজ অফ ডুইং বিজনেস সিঙ্গাপুর র্যাঙ্কস ফার্স্ট। অর্থাৎ পৃথিবীর যে কোনো দেশের যে কোনো ব্যক্তি গিয়ে সিঙ্গাপুরে খুব সহজেই ব্যবসা করতে পারবে, সেই দিক থেকে সিঙ্গাপুরের র্যাঙ্ক হচ্ছে ফার্স্ট এবং যেখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে 116 অর্থাৎ 116। ইন করাপশন অর্থাৎ করাপশনের দিক থেকে সিঙ্গাপুর র্যাঙ্কস থার্ড অর্থাৎ থার্ড লিস্ট মোস্ট করাপ্টেড কান্ট্রি। অর্থাৎ পৃথিবীর সব থেকে কম করাপশন হয় এরকম দেশের মধ্যে 3 নম্বর স্থানে আছে সিঙ্গাপুর, যেখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে 86 অর্থাৎ 86। ওকে, ফিউচারিস্টিক অ্যান্ড প্রোগ্রেসিভ থিঙ্কিংয়ে সিঙ্গাপুর র্যাঙ্কস ফোর্থ অর্থাৎ ফিউচারিস্টিক এবং প্রোগ্রেসিভ থিঙ্কিংয়ের দিক থেকে সিঙ্গাপুরের র্যাঙ্ক হচ্ছে ফোর্থ, যেখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে 22nd। ইন সেফটি সিঙ্গাপুর র্যাঙ্কস ফিফথ অ্যান্ড ইন সেফটি ইন্ডিয়া র্যাঙ্কস 133। অর্থাৎ সেফটি বা নিরাপত্তার দিক থেকে সিঙ্গাপুরের র্যাঙ্ক হচ্ছে পঞ্চম এবং ভারতবর্ষের সেই র্যাঙ্ক হচ্ছে 133। ফরওয়ার্ড থিঙ্কিং সোসাইটি দিক থেকে সিঙ্গাপুরের র্যাঙ্ক হচ্ছে ফিফথ। এডুকেশনের অর্থাৎ হায়ার এডুকেশনের দিক থেকে সিঙ্গাপুরের র্যাঙ্ক হচ্ছে সিক্সথ, যেখানে ভারতবর্ষের র্যাঙ্ক হচ্ছে 26। ইন ইনোভেশন অ্যান্ড ফাস্ট মুভার্স সিঙ্গাপুর র্যাঙ্কস সেভেন্থ অ্যান্ড ইন্ডিয়া র্যাঙ্কস 46th। ওকে, ইনোভেশন এবং ফাস্ট মুভার্সের দিক থেকে সিঙ্গাপুরের র্যাঙ্ক হচ্ছে সেভেন্থ, সেখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে 46th। কালচার ভ্যালুস অ্যাডিয়ারেন্সের দিক থেকে সিঙ্গাপুরের র্যাঙ্ক হচ্ছে 9th অর্থাৎ কালচার তো সংস্কৃতি, ভ্যালু মানে মূল্যবোধের দিক থেকে সিঙ্গাপুরের র্যাঙ্ক হচ্ছে 9th, সেখানে ভারতবর্ষের র্যাঙ্ক হচ্ছে 34 অর্থাৎ 34। In 1965, when Singapore was liberated from Malaysia, the home ownership rate was only 5%, and in 2021, the home ownership rate in Singapore was 91%। অর্থাৎ 1965 সালে যখন সিঙ্গাপুর স্বাধীন হয় মালয়েশিয়ার থেকে, তখন 5% মাত্র 5% লোকের কাছে নিজস্ব বাড়ি ছিল, কিন্তু 2021 সালে বর্তমানে সিঙ্গাপুরে 91% লোকের কাছে অর্থাৎ 91% লোকের কাছে নিজস্ব বাড়ি আছে। সিঙ্গাপুর র্যাঙ্কস ফার্স্ট অন দ্য গ্লোবাল ফুড সিকিউরিটি ইন্ডেক্স। অর্থাৎ বিশ্ব খাদ্য নিরাপত্তার দিক থেকে সিঙ্গাপুরের র্যাঙ্ক হচ্ছে ফার্স্ট আউট অফ 113 কান্ট্রিজ। অর্থাৎ 113টি দেশের মধ্যে খাদ্য নিরাপত্তার দিক থেকে গ্লোবাল ফুড সিকিউরিটি ইন্ডেক্সের দিক থেকে সিঙ্গাপুরের র্যাঙ্ক হচ্ছে ফার্স্ট বা প্রথম। ইন সিঙ্গাপুর দেয়ার ইজ নো প্লেস ফর কাস্ট অ্যান্ড রিজার্ভেশন। অ্যাকর্ডিং টু লি কুয়ান ইউ, কাস্ট অ্যান্ড রিজার্ভেশন আর অ্যান্টি ডেভেলপমেন্ট থিওরি অ্যান্ড অনলি প্রেফারেন্স ইজ গিভেন টু মেরিট। অর্থাৎ সিঙ্গাপুরে কাস্ট এবং রিজার্ভেশনের কোনো ব্যাপার নেই, অর্থাৎ কোনো জায়গা নেই, অর্থাৎ জাতিগত ব্যাপার এখানে নেই। ঠিক আছে, অ্যাকর্ডিং টু লি কুয়ান ইউ অর্থাৎ লি কুয়ান ইউর মতে কাস্ট এবং রিজার্ভেশন সেটা হচ্ছে ডেভেলপমেন্ট বা উন্নয়নের পরিপন্থী, শুধুমাত্র এখানে মেধার উপরে জোর দেওয়া হয়। সো দিস ইজ দ্য অ্যামেজিং স্টোরি অফ সিঙ্গাপুর টু বিকাম দ্য লায়ন অ্যামং দ্য লিডার্স, অ্যান্ড if you like this video then please subscribe my channel to get more such informative video. Thank you very much for watching this video.